লাশের গায়ে লাগা সেই ট্যাটুর দাগেই এবার মিলল কুসুমের কথার সত্যতা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে কুসুমের কোনো রকম কোনো কথা না শুনেই আয়ুষের লাশটাকে যখন কিনা শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, চেতায় তোলা মাত্রই যখন সেখানে হঠাৎ করে সেই লাশের হাতটা ঢুলে পড়ে এবং সেই লাশের হাতের মধ্যে থাকা সেই ট্যাটু দেখা মাত্র যখন কিনা কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে দেবীমা, আপনারা সমস্ত লোকেরা আমাকে জাজ করছিলেন না, আমাকে প্রশ্ন করছিলেন যে আমি কিসের ভিত্তিতে আমি ছোটো সাহেব এই পৃথিবীতে এখনও বেঁচে আছি, সেই সমস্ত সন্দেহ করছি, কথা দাবি করছি। তাহলে আমি আপনাকে একটা জিনিস প্রমাণ দেখাচ্ছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে টেনে হিঁচড়ে সেই চিতার আগুনে সেই লাশটাকে পোড়ানোর আগে যখন কিনা দেখানো হয় যে দেখুন তো দেবীমা, কোনো দিনও কি আপনি দেখেছেন যে ছোটো সাহেবের হাতে সেরকম কোনো রকম কোনো ট্যাটু ছিল? তাহলে ছোটো সাহেবের হাতে আজ ট্যাটুটা কী করে এলো? তাহলে তো এটাই দাঁড়াচ্ছে যে কোনো মতেই এই লাশটা ছোটো সাহেবের নয়, এই লাশটা বরঞ্চ অন্য কারো, যেটাকে কিনা ছোটো সাহেবের বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে কুসুম, তুমি ঠিক ছিলে যে আমার আয়ুষ বেঁচে আছে, ও এখনও পৃথিবীর বুকে শ্বাস নিচ্ছে, অথচ আমি মা হয়ে সেটা চিনতে পারিনি, তুমি ঠিকই চিনেছ, আমি সমস্ত লোকেদেরকে এক্ষুনি চিৎকার করে বলবো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে না দেবীমা, যে বা যারাই হোক না কেন, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমাদের পরিবারের মধ্যে এমন কেউ লুকিয়ে আছে যে কিনা প্রতিনিয়ত সেই হামলাকারী বা ষড়যন্ত্রকারীদেরকে খবরাখবর দিতে পারে। তার জন্য আমাদেরকে এই বাস্তবতাটা মেনে সমস্ত লোকেদের সঙ্গে গেম খেলতে হবে যে না, ছোটো সাহেবকে আমরা সত্যি মৃত বলে ভেবে নিয়েছি, এবং আমি যখন এতক্ষণ ধরে বিরোধিতা করছিলাম আমি সেরকমটাই করে যাব, কিন্তু আপনারা ছোটো সাহেবকে মৃত বলেই ভেবে নেবেন। এবং তার থেকে বড় কথা, ছোটো সাহেবের শ্রাদ্ধ থেকে শুরু করে সমস্ত যোগাযন্ত্র, সমস্ত আয়োজনও অবধি আপনারা করবেন, যাতে করে কিনা এটা সেই চক্রান্তকারীদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যে আপনারা এটা বাস্তবতাটা মেনে নিয়েছেন যে ছোটো সাহেবের পৃথিবীতে বেঁচে নেই। তাহলে অন্তত আমরা পিছনে আমি, অনুশ্রী এবং ঈশান সাহেব মিলে আমরা অন্তত সেই ঘটনাস্থলে পৌঁছে সেখানে গিয়ে ইনভেস্টিগেট করতে পারবো, যাচাই বাছাই করতে পারবো, এবং এই কাজে কোনো মতে পুলিশের সহযোগিতা নেওয়া যাবে না। তাহলেই হয়তো সেই অপরাধীরা আরও বেশি সজাগ হয়ে যাবে, এবং তারা যদি অন্য কোথাও ছোটো সাহেবকে নিয়ে রাখে তাহলে সেখান থেকেও সরিয়ে ফেলবে, তাহলে আমাদের কাজে আরও বেশি ব্যাঘাত করবে। তাই সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। আমার যদিও মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বড় সাহেবকেও এই জিনিসটা জানানোটা ঠিক হবে না, কারণ সে সদ্য মাত্র এরকম একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের থেকে সুস্থ হয়ে ফিরে এসেছে হসপিটাল থেকে। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমরা যেরকমটা করতে বলছো সেরকমটা আমি করতে রাজি আছি, শুধুমাত্র আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও কুসুম, এর থেকে বেশি আর আমি কোনো কিছু চাই না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ফিরিয়েতে যে তাকে হবেই, তার কারণ সে যে আমার স্বামী, সে যে আমার গোটা জীবনের সঙ্গে জুড়ে আছে। আমার সিঁথি সিঁদুর আমি যদি রক্ষা করতে না পারি তাহলে স্ত্রী হয়ে এই মুখ আমি আর কোনো দিনও এই গাঙ্গুলি হাউসে এসে দেখাবো না, আমি নিজেও বাঁচবো না। তার কারণ ছোটো সাহেবকে ছাড়া আমি সম্পূর্ণরূপে অসম্পূর্ণ, এবং ছোটো সাহেবের ভালোবাসার টানই আমাকে ছোটো সাহেব অবধি পৌঁছবে, এবং আমার ঈশ্বরই আমাকে আমার স্বামী অবধি পৌঁছবে। সেই এতটুকু বিশ্বাস অন্তত আমার ঈশ্বরের উপরে আমার সম্পূর্ণরূপে আছে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।